অবশ্যই অবশ্যই, আপনারা তো আমার পরিবার, আপনারা আমার পরিবারের অংশ, আজকে থেকে না 4 বছর থেকে। সো আপনারা তো আমার সুখে দুঃখে পাশে থেকেছেন, তো ভালো মুহূর্তগুলোতেও আপনারা আপনারা আমার পাশে থাকবেন। আমি সব সময় আমি একটা কথা বলি, আমি বেস্ট অফ দ্য বেস্ট জিনিসটাই পছন্দ করি। তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেস্ট অফ দ্য বেস্ট মেগা স্টার বলেন, যেটাই বলেন, উনি এই মুহূর্তে শাকিব খান। সো ওনার সাথে মুভি করতে পারাটা হচ্ছে সকল মানুষেরই স্বপ্ন। তো সে আমি তো ওই সাধারণ মানুষের মধ্যেই করি। উনি উনি না করতে পারেন, উনি না করতে চাইতে পারেন, তখন কি করব? আগে না করুক, তারপরে দেখা যাবে। হতেই হবে। আমি ওনার ওনার যে ক্যারিয়ার, ওনার ক্যারিয়ার কিন্তু অল্প দিনের না। আমি দেখেছি যে 98 সাল থেকে উনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে উনি এক নাগারে একদম আপস অ্যান্ড ডাউনস হোক, অনেক রকম ব্লেম হোক, পার্সোনাল লাইফ নিয়ে হোক, যা ইচ্ছে তাই হয়ে যাক, উনি ওনার লক্ষ্যে স্থির। এবং আমি এই সমস্ত মানুষকে খুব পছন্দ করি, যারা তাদের লক্ষ্যে স্থির থাকে, যারা সাহসিকতার সাথে তারা যেটা চায় সেটা অ্যাচিভ করে নিতে পারে। সো শাকিব খানের সাথে এতদিন যারা সিনেমার অফার ফিরিয়ে দিয়েছেন, তারা যে তাদের কাছে তার সাথে সিনেমা করতে চাবে, এটা খুবই স্বাভাবিক। এবং এটাই হচ্ছে ওনার, মানে কি বলবো, ওনার সাফল্য, যে যারা এতদিন তাকে হয়তো পাত্তা দিতে চাচ্ছিল না, তারা এখন চিন্তা করে বলে যে আমি যদি জানতাম শাকিব খান আজকে এই পর্যায়ে, তাহলে তখন আমি তার সাথে সিনেমা। আমি এটা তো বললামই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন একটাই নক্ষত্র, শাকিব খান। সো অন্য নায়কের কথা আমি এখনো ভাবি, আমি ওনার কথাই ভাবি। মামুনের জন্য আমার কোনো কিছুরই কোনো চেঞ্জ হয়নি। মামুনের জন্য আমার লাইফ থেমে থাকেনি, মামুনের জন্য আমার পথ চলা, এগিয়ে যাওয়া কোনোটাই থেমে থাকেনি। ওরটা হয়তো থেমে গেছে, ও হয়তো পিছনে চলে গেছে, বাট আমি আমার গতি, আমার আমার আসলে যে লক্ষ্য ছিল ব্যক্তিগত লাইফে, সেটা তো অনেক আগেই অ্যাচিভ হয়ে গেছে। বাট এই যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমি যেখানে পদচারণা রেখেছি, আমি আমার ধারণা আমি ভালোই করেছি। আমি ব্যাক ফুটেজে এখনই যাই। উনি উনি আমাকে যেই ভালোবাসা দেখিয়েছিলেন, উনি আমার পিছনে 2 বছর, উনি এবং ওনার পরিবার যেভাবে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন, আমার বাচ্চাদের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, সেই ভালোবাসাটা বেস্ট অফ দ্য বেস্ট ছিল। এই জন্যই তার সাথে পরবর্তীতে সেই ভালোবাসাটা না, ভালোবাসা পেয়েছি, দীর্ঘ 4 বছর ওই ভালোবাসাই পেয়েছি। যখন দেখা গেছে স্বার্থ চলে আসছে, স্বার্থ যেখানে আগে চলে যায়, সেখানে ভালোবাসাটা উদ্দেশ্যটা কি ছিল? স্বার্থ আগে আমার এখন তো মনে হয় যে উদ্দেশ্যটা স্বার্থই ছিল।